পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, মিড ডে মিলের চালে টিকটিকি ইঁদুর। চাচলে মিড ডে মিলের চালে মরা টিকটিকি আর ইঁদুর। শাহরগাছি বিদ্যানন্দপুর প্রাথমিক স্কুলে বিক্ষোভ শুরু হয়েছে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। চালের ড্রামে বন্দি রয়েছে মরা ইঁদুর ও টিকটিকি। ড্রাম খুলতেই চক্ষু চড়ক গাছ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়ায় স্কুলে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের চাচল থানার শাহরগাছি বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে। এদিন বাসিন্দা ও পড়ুয়াদের অভিভাবকেরা মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ জানাতে যায় স্কুল কর্তৃপক্ষের কাছে। তারপরেই রান্নাঘর খতিয়ে দেখতে যাওয়া হলে চালের ড্রাম থেকে মরা টিকটিকি ও ইঁদুর দেখেন। এই দৃশ্য দেখে থেমে থাকেননি বাসিন্দারা। তারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। আমি গিয়ে দেখলাম ওখানে যে যে ড্রামে ডাল রাখছে সেই ড্রামে একটা টিকটিকি মরা আছে। যে চালের ড্রাম আছে সেখানে ইঁদুর মরা দেখলাম। আজকে যে সবাই মিলে গেলাম, স্কুলের বাচ্চা বলছে যে 2 মাস ধরে ডিম পাওয়া যায় না, কোনো খাওয়াই নাই। এতটি এসে 45টা বাচ্চা 100 গ্রাম তেলে রান্না হয় এবং ডাল 200 গ্রাম 250 গ্রাম ডালে রান্না হয় 45-50টা বাচ্চার। মাস্টারকে কিছু বলতে গেলেও বলে আমরা ঠিক মতো দিচ্ছি আপনাদের কি। আজকে আমরা বিক্ষোভ করলাম, আজকে আমরা নিজে হাতে নাতে ধরলাম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন স্কুলের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া মিড ডে মিলে ভালো হোক, লেখাপড়া ভালো হোক এবং বাথরুম পায়খানার জলের ব্যবস্থা। এখানে মাস্টারদেরকে জল নিয়ে এসে দেয় বাচ্চারা, তারপরে ওরা বাথরুমে যায়। এই বাচ্চাদের এরকম করে কি পড়াশোনা হবে? বাসিন্দাদের অভিযোগ, রুটিন অনুযায়ী পড়ুয়াদের খাবার দেওয়া হয় না। ডিম, মাছ ও মাংস দীর্ঘদিন ধরে দেওয়া হয় না। তাছাড়া ভাত সঠিক পরিমাণে দেওয়া হয় না। পাশাপাশি সবজিতেও একই দশা। বুধবার প্রায় 45 জন পড়ুয়ার জন্য 500 গ্রাম ডাল রান্না করা হয়েছিল। রাঁধুনি তমিনা বিবি জানিয়েছেন, সবজি ডাল ভাজি, মানে সবজি ডাল ভাজিয়ে বেশি হয়, মাছ মাংস কোনোদিন হয় না। কেন? ডিম টিম হয় না। আপকে জানি, আমরা বলি মাস্টারকে, বলছে আমাদের হুকুম নাই। মাস্টার বলছে আমাদের হুকুম নাই। আর 100 গ্রাম করে তেল দিচ্ছে, 100 গ্রাম করে চাল দিচ্ছে বাচ্চাদেরকে মাথা কিছু। কতজন বাচ্চাকে খাওয়ানো হয়? বাচ্চা কোনোদিন 50টা, 60টা, 70টা, 50টা, 40টা, এরকম, মানে যেদিন যেরকম বাচ্চা। 100 তেল দিবে যতই সবজি হোক, 100 তেলের বেশি দেয় না। তো এটাতে কি রান্না করা সম্ভব হয় আপনাদের? না, আমাদের সম্ভব নয়, কিন্তু কি করবো আমরা বলছি, কিন্তু আমাদের কথা শুনছে না। স্কুলের খাবার নিম্নমান থাকায় অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দাদের। এদিন স্কুলে চালের ড্রামে মরা টিকটিকি ও ইঁদুর দেখে তেতে ওঠে বাসিন্দা ও অভিভাবকেরা। ঘটনাস্থলে চাচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দা রাজিকুল ইসলাম জানায়, অবস্থা একদমই বেকার। এই যে আমাদের সামনে ক্লাব আছে, ঠিক আছে, গার্জেনের সব গার্জেন তো আর সময় পায় না স্কুলে আসার, সব গার্জেন বলেও না। কিছু কিছু স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আছে যাদের পড়ালেখার জন্য আগ্রহী আছে, তারা আসছে, তারা বলছে যে ক্লাবে গিয়ে বলছে দাদা আমাদের স্কুলে কোনো পড়ালেখাই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর এবার যদি বলেন যে আমরা বানিয়ে কথা বলছি, তাহলে একটা ক্লাস 4-এর মেয়েকে ডেকে আপনি একটা যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। একটা যোগ, একটা ভাগ, একটা গুণ, যে কিছু এভরিথিং আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সামনে ওটা সরাসরি হয়ে যাবে যে কী পড়া হচ্ছে, কি হচ্ছে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এই যে বাথরুম, দেখতেই পাচ্ছেন বাথরুমের অবস্থা খুবই খারাপ। আরেকটা পয়েন্ট, জলের ব্যবস্থা। এই যে বাচ্চাগুলো এই মিড ডে মিল হচ্ছে, এখন যারা ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এ, তার মানে তাদের এজ হচ্ছে 9 থেকে 10, যে কিছুর মধ্যে এজ একটা। এবার ওই ছেলে মেয়েগুলো কি বাইরে যাবে? ছেলের কথা বাদ দিলাম, মেয়ের কথা, ওই বাইরে গিয়ে পেচ্ছাপ পায়খানা করে, সেটা একটা গেল। এবার 3 নম্বর কথা হচ্ছে, আমরা এই আজকে এখানে আসার পর আমরা ক্লাবে ছিলাম, তখন এখান থেকে চিৎকার আসছে যে একটা মেয়ের মাথা ফেটে গেল। টিআইসির তো কোনো মতোই রেসপন্স নাই যে বাচ্চা আছে বা কি আছে না আছে, কিছু নাই। টিআইসি নিজের রুমে ব্যাস বিন্দাস বসে একদম আরাম করছে। এবার যে মিড ডে মিলের অবস্থা কেমন? মিড ডে মিলের অবস্থা আমি দেখলাম, যেটা এসে ডাল, একদম ডাল বলাই চলে না, জল। 45টা ছেলের খাওয়া শুনলাম যে 45টা ছেলের ডালের ওজন, মানে পরিমাণ হয়তো 150 গ্রাম, এর থেকে বেশি না। এবার একটা বাঁধাকপির ভাজি, ওই গাজর দিয়ে আর আলু দিয়ে, বাস, মানে মুখে নেওয়া যাবেই না, এটা হচ্ছে মেন কথা। আর আমাদের বাড়ির পার্শ্ববর্তী ভাই বোনেরা আসে, ওরা খাবার ঠিক খায় না, খাবার নিয়ে ফেলে দেয়। ডিম, মাছ, মাংস এগুলো কি আছে? ডিম, মাছ, মাংস তো বলবো কি যে গত 3 মাস ধরে এগুলো হয়নি। ডিম, মাছ, মাংসের কোনো গল্পই নাই, ডিম, মাছ, মাংস দেখিই নি আমরা। পাশাপাশি স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বাড়ি থেকে জলের বোতল স্কুলে আনে পড়ুয়ারা, তারপরেই মিড ডে মিলের খাবার খায়।
পড়ুয়াদের আনা জল শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করে বলে জানা গেছে। সেখানে একটি চাপাকল থাকলেও 1 বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। মেরামতে উদ্যোগী হয়নি স্কুল কর্তৃপক্ষ বলে অভিযোগ। এদিকে জলের অভাবে স্কুলের শৌচালয়টিও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। ছাত্রছাত্রীরা স্কুলের পেছনে খোলা জায়গাতেই শৌচকর্ম সারে বলে জানাচ্ছেন অভিভাবকেরা। স্কুল পরিবেশ নিয়ে সরব গ্রামবাসী। প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। মিড ডে মিলে নিয়ম মানেই খাবার দেওয়া হয় বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, আমি মানবো না দাদা, এটা আমি একদম নিজে পড়ুয়াকে দেখলাম। যতই করুন ওটার মধ্যে থাকে না কিছু চাল ডাল, ওটা মিথ্যা কথা। শুনুন, আমি ডালের আকারে জল। ডালটা ওইরকমই থাকছে না, সবাই এরকম দিচ্ছে। ডাল আমাদের যেটা যতটা প্রয়োজন ততটাই হচ্ছে। এরপরে আর বলছি আরেকটা বিষয় হচ্ছে, দেখতে পেলাম যে এখানে মাছ মাংস দেওয়া হচ্ছে না, মাছ মাংস দেওয়া না, দেওয়া হচ্ছে মাছ ডিম মাংস দেওয়া হচ্ছে না। এটা মিথ্যা কথা। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, বিডিওকে তদন্ত করতে বলা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে। চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি দাস জানিয়েছেন, জলের জন্য শীঘ্রই ব্যবস্থা করা হবে, স্কিম ধরা হচ্ছে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।